নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজও আমি চলে এসেছি আপনাদের সঙ্গে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সরস্বতী পুজো স্পেশাল ভোগের খিচুড়ি। খিচুড়ি কিন্তু আমরা সকলেই বাড়িতে বানিয়ে থাকি, আর খুব ভালোও পারি বানাতে। তবে আমি সাধারণত কিভাবে খুব তাড়াতাড়ি ভোগের খিচুড়ি বানিয়ে থাকি আর খুব সুস্বাদু, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। এখানে দেখুন, আমি ভোগের খিচুড়ি বানানোর জন্য এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি 1 বাটি। চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে একটু ঝরঝরে করে নিয়েছি। আর নিয়েছি সোনামুগের ডাল 1/2 বাটি, কিছুটা কড়াইশুঁটি নিয়েছি। এখানে ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। মশলার মধ্যে নিয়েছি জিরে গুঁড়ো, আদা বাটা আর আদার রস। চলুন তাহলে শুরু করা যাক। এখানে ওভেনে আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব সোনামুগের ডাল। ডালটাকে আমি প্রথমেই খুব ভালো করে একটু ভেজে নেব। গ্যাসের আঁচটা লোতে করে রেখেই আমি ডালটাকে একবারে সোনালি কালার করেই ভেজে নেব। ডাল ভাজার সময় গ্যাসের আঁচ অবশ্যই লোতে করে রেখেই ভাজতে হবে। হাইতে করে নিয়ে ভাজলে কি হবে, ডালটা কিন্তু তাড়াতাড়ি জ্বলে যেতে পারে। তার কারণেই আমরা গ্যাসের আঁচটা একদম লোতে রেখেই ডালটাকে সোনালি রঙের আসা পর্যন্ত আমরা খুব ভালো করে একটু ভেজে নেব। দেখুন, ডালগুলো কিন্তু সোনালি রঙের হয়ে গেছে। এবার এই ডালটাকে আমি নামিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। এবার আমি ওভেনে সেই কড়াইতেই আমি দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। এখানে আমি 2 চামচের মতো সর্ষের তেল ব্যবহার করেছি। দিয়ে দেব ফোড়নের জন্য শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা। ফোড়নটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যেই আমি দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। আদা কিন্তু আমি এখানে গ্রেট করেই নিয়েছি, আপনারা চাইলে কিন্তু বাটা আদাও ব্যবহার করতে পারেন। এবার এই আদাটাকে আমি তেলের সঙ্গে প্রথমেই একটু ভেজে নেব। আদার কাঁচা গন্ধটা চলে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো। এবার আমি এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। খুব ভালো করে আমি জিরে গুঁড়োটাও মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 1/2 চামচের মতো লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা ডাল আর ধুয়ে রাখা চাল। আজ কিন্তু আমি কোনো রকম সবজি ব্যবহার করছি না। সাধারণত কিন্তু ভোগের খিচুড়িতে কোনো রকম সবজির ব্যবহার হয় না। সেই কারণেই আমি এখানে কোনো রকম সবজির ব্যবহার করিনি। আপনারা চাইলে সবজি দিয়েও খিচুড়িটা কিন্তু তৈরি করতে পারেন। দেখুন, আমি এখানে ধুয়ে রাখা চাল আর ডালটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আমি এখানে প্রথমেই অ্যাড করছি, তারপরে আমি দেখে নেব লবণ যদি প্রয়োজন হয় তাহলে আবার পরে অ্যাড করব। খুব ভালো করে সমস্ত কিছু মশলার সঙ্গে একটু কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখানে দিয়ে দেব কড়াইশুঁটিগুলো। খুব ভালো করে কড়াইশুঁটিগুলোকেও কিন্তু চাল আর ডালের সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। দেখুন, এটা আমি প্রায় 3 থেকে 4 মিনিট মতো খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। প্রথমেই কিন্তু খুব বেশি জল আমরা এখানে ব্যবহার করব না। প্রথমে অল্প করেই জলটা ব্যবহার করব। পরে যদি জলের প্রয়োজন হয় তাহলে কিন্তু আমরা অল্প অল্প করে গরম জল অ্যাড করব। একবারে কিন্তু খিচুড়িতে বেশি জল ব্যবহার করলে খিচুড়িটা পাতলাও হয়ে যেতে পারে। এবার আমি এইভাবে ঢাকা দিয়ে রান্না করে নেব খিচুড়ির চাল আর ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন, আমি প্রায় 15 মিনিট এইভাবে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। আমার কিন্তু আর কোনো রকম কোনো জলের প্রয়োজন হয়নি। এখানে চাল আর ডাল কিন্তু বেশ ভালোভাবেই সেদ্ধটা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি আদার রস আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু চিনি। দিয়ে দেব সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ ঘি, যেটা
না দিলে ভোগের খিচুড়ি কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। সেই 1 চামচ ঘি আমি এখানে ব্যবহার করেছি। সমস্ত কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়ে আরও 4 থেকে 5 মিনিট একটু ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের ভোগের খিচুড়ি। দেখতেই পেলেন খুব তাড়াতাড়ি আর খুব সহজেই কিন্তু সুস্বাদু ভোগের খিচুড়ি তৈরি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আমার এই ভোগের খিচুড়ির রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।